নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাচ্ছি জিনিয়া ফুলের চারা কী করে তৈরি করতে হয় বীজ থেকে। এই বীজগুলো আমি অনলাইন থেকে এনেছি, 2টো প্যাকেট এনেছি আমি অনলাইন থেকে। দেখি কেমন চারা ওঠে, তোমাদের লাগিয়ে দেখাচ্ছি। এইসব টবের মধ্যে আমি শুকনো মাটি ভরে নিয়েছি, শুধু মাটি, এগুলো অন্য কোনো সার এখনও দিইনি। এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আমি শুধু মাটি ভরে নিয়েছি। দেখো, এই ছোট্ট একটা প্যাকেটের মধ্যে জিনিয়া ফুলের বীজ এসেছে। এই বীজগুলোকে আমি থালের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, কিছু আমি টবের মধ্যেও দিয়ে দিচ্ছি। ওপর থেকে আরও কিছুটা মাটি আমি এখানে দিয়ে দিচ্ছি, একদম ঝুরঝুরে মাটি দিতে হবে। এর মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভিজিয়ে পরপর প্রতিদিন একটু করে জল দিতে হবে, অল্প করে জল দিয়ে গাছটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি 2টোর মধ্যে লাগিয়েছি, জল দিয়ে এগুলোকে কয়েকদিন ভিজিয়ে রাখতে হবে। দেখো, বীজ লাগানোর প্রায় 10-12 দিনের মধ্যেই জিনিয়া ফুলের চারাগুলো ভালোই জার্মিনেশন হয়েছে, অনেকগুলো চারা হয়েছে। আর একটু বড় হলে এগুলো আমি আলাদা আলাদা করে রিপোর্টিং করব। জিনিয়া ফুলের চারাগুলো আমি লাগিয়ে নিচ্ছি, আর ছোটো ছোটো প্যাকেট আমি নিয়েছি। এই প্যাকেটগুলোর মধ্যে আমি জিনিয়া ফুলের চারাগুলো লাগাবো। এখান থেকে আমি মাটি ভরে নিচ্ছি। মাটিটা আমি ভরে নিয়েছি। ছোটো একটা চারা আমি একদম শেকড় শুদ্ধ চারাগুলো তুলতে হবে। এরকম মাটি শুধু শেকড় শুধু চারাটা তুলতে হবে। আরও কিছুটা মাটি আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। সবগুলো জিনিয়া ফুলের চারা আমি লাগিয়ে নিয়েছি। দেখো, সবগুলো প্যাকেটে প্যাকেটে, 2-1টা আমি টবেও লাগিয়েছি। এই চারাগুলোর মধ্যে এখন আমি শুধু একদম জল দিয়ে দিচ্ছি, প্লেন জল, এখন কোনো সার দেওয়া যাবে না। জল দিয়ে গাছগুলো একটু শেডের মধ্যে 2-1 দিন রাখতে হবে। বেশ কিছুদিন পর দেখো, জিনিয়া ফুলগুলো ফুটতে শুরু করেছে। গাছের গ্রোথও কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা গাছে দেখো ফুল হয়েছে, কিছু কিছু গাছে দেখো ফুল হয়ে এটা একদম বীজ তৈরি হয়ে গেছে। এই বীজটাও আমি তুলে তোমাদের দেখাবো কী করে বীজ কালেকশন করতে হয় আগামী বছরের জন্য। দেখো, ছোটো ছোটো কড়িও হয়েছে অনেক। এই কালারটা দেখো কত সুন্দর। বিভিন্ন কালারের জিনিয়া ফুল ফুটেছে। কিছু ফুল সিঙ্গেল পাপড়ি আছে, আবার কিছু দেখো একদম থোকা ডবল পাপড়ি। এটা দেখো একদম সিঙ্গেল পাপড়ি। অনেক কড়িও এসেছে, দেখো এগুলো ফুটবে আর কদিন পরেই। গাছ লাগানোর পরে এই জিনিয়া ফুলগুলোতে আমি শুধুমাত্র সর্ষের খোল পচা জল ব্যবহার করেছি, আর অন্য কোনো সার আমি দিইনি। দেখো, এটাতেও ছোটো ছোটো কড়ি এসেছে। এই গাছগুলোর গ্রোথগুলো দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর গ্রোথ হয়েছে। এই জিনিয়া ফুলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই গাছগুলো অনেকটাই বড় হয়েছে, হাওয়াতে অনেকটা গাছ ফুলগুলো ভেঙেও গেছে।
এই জিনিয়া ফুলগুলোই আবার শুকিয়ে গেলে আমি সামনের বছরের জন্য বীজ রেখে দেব। এগুলো থেকে সামনের বছর খুব সুন্দর আবার চারা হবে। প্রতি বছর বছর জিনিয়া ফুলের বীজ কেনার প্রয়োজন পড়ে না যদি বাইরে জিনিয়া ফুল হয়। জিনিয়া ফুলের কালারগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, এক একটা এক এক কালারের হয়েছে। গাছের গ্রোথও দেখো কতটা সুন্দর হয়েছে। এই গাছগুলোতে আমি প্রতি সপ্তাহে সর্ষের খোল পাতা জল দিয়েছি। দেখো কিছুগুলো থোকাও আছে, আবার কিছু একদম সিঙ্গেল পাপড়ি। এই শুকনো ফুলগুলো আমি তুলে নিয়ে এগুলো থেকে বীজ রাখবো। এইগুলো থেকে সামনের বছরের জন্য তোমরা অনেক বীজ কালেক্ট করতে পারবে। এই ফুলগুলো এরকম করে সবগুলো শুকিয়ে নিতে হবে। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।